ইসরায়েলের শিল্পাঞ্চলে হামলা, ইরাকে মার্কিন ঘাঁটিতে ব্যাপক আক্রমণ, ইরানে পাল্টা আঘাত, লেবাননে বোমাবর্ষণে জাতিসংঘের শান্তিরক্ষী নিহত। স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান, দখল চেষ্টার পরিণতি অপমানজনক হবে বলে হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট। খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের, রাখঢাক না রেখে বললেন দ্রুতই হতে পারে চুক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দিশেহারা ইসরায়েল, দ্রুত ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজার, এক মাসে গায়েব কয়েক ট্রিলিয়ন ডলার, অনেকেই তুলে নিচ্ছে মূলধন ও বিনিয়োগ। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে অভিযান চালিয়ে ইরানের তেল ও খার্গ দ্বীপ দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বীরশেভা এলাকায় নিহত হুবার শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কায় আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। ইরানের পাশাপাশি ইয়েমেন থেকেও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতেও ড্রোন হামলা চালায় ইরান। ইরাকের বাগদাদে মার্কিন ভিক্টরি বেস লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়, এতে একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের তেহরান সহ বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। দখলদার বাহিনীর দাবি, অস্ত্র গবেষণা ও উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে 120টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তেহরানের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি টেলিভিশনের কার্যালয়ে ইস্পাহানের একটি বিশ্ববিদ্যালয়ে চলে মার্কিন ইসরায়েলি হামলা। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে খারক দ্বীপ দখল করে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তেহরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হবে বলেও জানান ট্রাম্প। হরমুজ প্রণালীতে একটি MQ-9 ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। হরমুজের পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছে তেহরান। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। চলমান সংঘাত বন্ধে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন তারা। দিশেহারা ইসরায়েল, প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার ফলে তেল আবিবের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এ অবস্থায় রেশনিং পদ্ধতি ব্যবহারের পথে হাঁটছে নেতানিয়াহু প্রশাসন। ইরানের বিরুদ্ধে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ভয়াবহ সংকটের মুখে ইসরায়েল। তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেয় বর্তমানে বিভিন্ন দিক থেকে হুমকির মুখে পড়েছে তেল আবিব। হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক সপ্তাহের হামলায় দেখা গেছে ইরানি ড্রোন ও মিসাইল প্রায়ই ইসরায়েলের প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এর প্রধান কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অত্যাধিক চাপ এবং ইন্টারসেপ্টর মিসাইলের স্বল্পতা। এই অবস্থায় বর্তমানে রেশনিং পদ্ধতি ব্যবহারের পথে হাঁটছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এখন কেবল সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে যেগুলোর সরাসরি গুরুত্বপূর্ণ অবকাঠামো বা জনবহুল এলাকায় আঘাত হানার শঙ্কা রয়েছে। এদিকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে তাদের সবচেয়ে উন্নত অ্যারো এবং ডেভিড স্লিং সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। এক একটি অ্যারো ইন্টারসেপ্টর মিসাইলের পেছনে খরচ হয় কয়েক লাখ ডলার। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে প্রতিদিন বিপুল সংখ্যক মিসাইল খরচ হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারীরা চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, সরকার দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ রাখতে ব্যর্থ হয়েছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে অতিরঞ্জিত দাবি করেছেন বলেও মত তাদের। ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো উৎপাদন বাড়াতে দিন-রাত কাজ করছে, কিন্তু কাঁচামাল ও যন্ত্রাংশ সংকটে দ্রুত সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আরও কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চললে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোর সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইরানের খার্ক দ্বীপ দখল করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপে নজর দিয়েছে কারণ এটি ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল, যা ইরানের অর্থনীতির লাইফলাইন। বিশ্ব রাজনীতিতে একটি নতুন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ওয়াশিংটন ইরানের খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায়। ট্রাম্প খার্ক দ্বীপকে ছোট তেলের দ্বীপ এবং অরক্ষিত বলে উল্লেখ করেছেন। তবে বিশেষজ্ঞরা একে ইরানের অর্থনীতির প্রাণভ্রমরা হিসেবে অভিহিত করেছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার তেল রাজনীতির সঙ্গে এই পরিকল্পনাটির তুলনা করেছেন, যা বিশ্বের তেল বাজার এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। খার্ক দ্বীপ ইরানের পারস্য উপসাগরে অবস্থিত এবং এটি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। এই দ্বীপটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইরানের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে, তবে সেখান থেকেই ইরান তার মূল তেল রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। খার্ক দ্বীপে অবস্থিত বিশালাকার স্টোরেজ ট্যাঙ্ক এবং জেটি থেকে মূলত তেল রপ্তানি করা হয়, বিশেষ করে চীনে। দ্বীপটি প্রায় ৮,০০০ বাসিন্দা নিয়ে গঠিত, যাদের অধিকাংশই তেল শ্রমিক। খার্ক দ্বীপের প্রায় সমস্ত ব্যবসা এবং জনজীবন তেল সম্পর্কিত কার্যক্রমের ওপর নির্ভরশীল। যদিও খার্ক দ্বীপের দখল যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল কৌশলগত লাভের মতো মনে হতে পারে, তবে এটি একটি বড় চ্যালেঞ্জও। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দ্বীপটির অবস্থান মূল ভূখণ্ড থেকে মাত্র ২২ মাইল দূরত্বে অবস্থিত এবং এটি ইরানি রকেট এবং ড্রোন হামলার লক্ষ্যে পরিণত হতে পারে। এছাড়া পারস্য উপসাগরের গভীরে অবস্থিত হওয়ায় মার্কিন বাহিনী এই অঞ্চলে রসদ সরবরাহ করতে গেলে তা প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকবে। এদিকে ইরান এবং তার মিত্ররা এই পরিকল্পনার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান স্পষ্টভাবে বলেছে তারা মার্কিন সেনাদের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোস করবেন না। বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা জানাচ্ছেন, যদি যুক্তরাষ্ট্রের এই অভিযান পরিচালিত হয় তবে এটি একটি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের দিকে পরিচালিত করবে। একাধিক বিশেষজ্ঞ এমনও মনে করছেন যে খার্ক দ্বীপের দখল ইরানকে আরও চাপে ফেলতে পারে, তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট সুফল বয়ে আনবে না।